উপদেশ দিয়া চলে গেলেন। কিছু কয়েকদিন পরে খবর পাইলেন লোকটা মুমূর্ষ অবস্থায় শয্যাশায়িত, মৃত্যুর অবস্থায় পড়ে রয়েছে। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি সব কাজ ফেলে দিয়া ওই মসজিদে চলে আসলেন, যুবকের কাছে আসলেন। আসিয়া দেখলেন যুবক এক নিঃশ্বাসের উপর আচার বলতেছে আল্লাহ 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 আল্লাহ। আমাদের জীবনের শেষ কথা যেন আল্লাহ আল্লাহ হয়, বলেন আমিন। আমাদের শেষ কথা কি হয়? আল্লাহ 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 আল্লাহ। মান কালাত আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবীজি বলেন যার শেষ কথা হবে মৃত্যুর পূর্বক্ষণে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখ থেকে এই কথা জারি হবে সেই বেলা হিসাব জান্নাতে যাবে। এটা কি সবার পক্ষে সম্ভব হয়? সারা জীবন আল্লাহর পথে হাঁটছে, আল্লাহর জন্য কাঁদছে, আল্লাহর কাজ করছে, মসজিদ দেখেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তেলাওয়াত করছে, জিকির করছে, সেই ব্যক্তিকে কেউ শিখাই দিতে হবে না। মৃত্যুর সময় অটোমেটিক ফেরেশতারা তার কানের মধ্যে আসি বলবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে কিছু ফেরেশতা আল্লাহ পাক ফেরেশতাদের ডিউটি ভাগ করে দিতে। দুনিয়ার মধ্যে সরকারের যেরকম অফিসার, বিভিন্ন রকমের অফিসার আছে না, তো আল্লাহর অফিসার হচ্ছে কে? ফেরেশতারা। আল্লাহ একদল ফেরেশতা এরকম রাখছে যে সমস্ত ফেরেশতারা ইমানদারদের মৌতের সময় কোনখানে ইমানদাররা মৃত্যুবরণ করতেছে সেখানে দৌড়াইয়া যাক। এটা একটা টিম আছে, একটা দল আছে, এটা কোরআন শরীফে আছে। এই দলটা কোথায় কোথায় ইমানদারদের মৃত্যু হয় সেখানে যায়, কারণ মৃত্যু যন্ত্রণা তো আছে, কষ্ট তো আছে। ওই কষ্টের মুহূর্তে হয়তো তা সে ভুলে যাবে, হয়তো মনে থাকবে না। এই জন্য মনে করাই দেওয়ার জন্য, ইমানের কথা মনে করাই দেওয়ার জন্য, কালিমার কথা মনে করাই দেওয়ার জন্য, আল্লাহর কথা মনে করাই দেওয়ার জন্য এই ফেরেশতার গ্রুপটা সেখানে যায়া ইমানদার বান্দার কানে কানে বলে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে দলিল আছে, কোরআন শরীফে বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এমনকি কবরের মধ্যেও তাকে স্মরণ করে দেওয়ার জন্য ফেরেশতারা নিযুক্ত থাকে। কত বড় মেহেরবান আল্লাহ, কত বড়। আমার বান্দা যেন ফেল না করে, আমার বান্দা যেন কি ফেল না করে। কবরের মধ্যে ফেরেশতারা কয় ভয় পাইস না, কথা নিয়েন কই যে নকল নয়, কথা কন কেজি পরীক্ষার হলে কানে কানায় কই যে তুই এটা লেখ, তো নকল নয়। আল্লাহর বান্দারে আল্লাহ নকল করাইয়াও পাস করাইতে কি বলতেছিলাম? ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে বলে, যুবক ও যুবক, তুমি তো খুব মুমূর্ষ অবস্থায়, খাও না, ঘুমাও না, আমি ডাক্তার নিয়ে আসি। যুবক কান্না এখনো হুঁশ আছে, কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর গো, যিনি ডাক্তার তিনি তো আমাকে রোগী বানাইছে। যিনি ডাক্তার তিনি তো আমাকে রোগী বানাইছে। আপনি কোন ডাক্তারের কথা বলতেছেন? আল্লাহু আকবার। ইব্রাহিম খাওয়াস তার কথা শুনে নিজেই কান্না রাখতে পারে না, কাঁদে যে কিভাবে আল্লাহ তাকে কবুল করে নিতে। কোরআন শরীফ জানে না, কিতাব পড়ে নাই, আলেম হয় নাই, হাফেজ হয় নাই, কিন্তু একটা কথা, কালিমা পড়ার সাথে সাথে তার দিলের মধ্যে আগুন ধরে গেছে। এরপরে আল্লাহ পাক এইভাবে মানুষকে হেদায়েত দেয়। আল্লাহু আকবার। ওই যুবক এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আল্লাহ 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 করতেছে। এমন সময় ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি চন্দ্রা আসি গেল। রাত্রভর ওয়াজ করে, দিনের বেলায় চন্দ্রা আসি যায়, কত মেহনত করে, খেদমত করে, মাঝে মাঝে চন্দ্রা আসি যায়। ওনার একটা চন্দ্রা আসি গেল, তো ঘুম আসি গেল, সঙ্গী সাথীরা বালিশ দিয়ে শোয়াই দিতে, ওনার খবর নাই। ঘুমের ভিতরে দেখে তিনি জান্নাতুল ফেরদাউসে খবর করতে আসে। কি সুন্দর সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর বাগান, আপেলের বাগান, কমলার বাগান, লেচুর বাগান। আরে জান্নাতের লেচু রাজশাহীর লেচু নয়। একটা লেচুর দাম 3 টাকা, 100 লেচুর দাম 300 টাকা। যখন প্রথম বাহির হয় 500 টাকা লেচু। 100টা লেচু কত টাকা? 500 টাকা। একটা লেচুর দাম 5 টাকা। জান্নাতের একটা লেচুর দাম দুনিয়া দেখলেও হবে না। আল্লাহু আকবার। একটা
লেসু আমাদের একটা কামরার মতো হবে, 10 কোটি। একটা কামরা কত বড় হবে, জান্নাতের একটা লেসু এত বড় হবে। বিশ্বাস না করলে দেখি আসেন, আর বিশ্বাস না হলে আমার দৌড়িয়েন আসরের ময়দানে, আমি দেখাই দিব। আল্লাহ যদি আমার দেখায় আমিও আপনার করে দেখাবো, আপনারাও আমার দেখাইয়েন জান্নাতের লেসু কত বড় হয়। আমার নবী বড়ই কথা বলছে, বড়ই একটা বড়ই হবে দামেস্কের মক্কার মতো। দামেস্কের মক্কা খুব ছোট মক্কা নয়, যেখানে 100 মণ ধান ধরত, একটা মক্কার মধ্যে 100 মণি একটা মক্কা, 10 কোটি কামরা তো ছোট হইব নি কন্যা। তাহলে একটা কামরার মতো বলছি, এটা হাদিসে দলিল আছে। আল্লাহু আকবার, জান্নাতের লেসু তো বড়ির মতোই বলবরি আছে না। আল্লাহু আকবার, তাহলে এক একটা লেসু এত বড়, তবে উপরে খোসা নাই, আপনার মুখে দাও, ভিতরে দিচ্ছি নাই। মুখে দেওয়ার সাথে সাথে রসগোল্লার মতো আমি শুয়া ভিতরে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাগা পা খাইব বুঝে, ওনার খবর নাই। কাগা ওই জোয়ানের মতো হয়ে গেছে, বুঝলেন না? ওই জোয়ানের দেখবার কিছু খবর নাই, ভেতরেও খাবার দিয়েছে জোয়ান দেন, দেখছেন? দেন শেষ করে চল নেই থাক না, আজকে 8 দিন কমু আরে ফোন 11টা বাজে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, এই যে শিরিন নাম, আল্লাহ আল্লাহ, এই যে শিরিন নাম, শির শঙ্কর মি কোন জানম তাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। लगा उलझी हुई है रंग में, लगा उलझी हुई है रंग में, खैरत कोई गई है 400 में। न छोड़ाई दिल पगाने सुबह गाही, अमा शायद मिले अल्लाह में। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ইব্রাহিম খাওয়াত রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে হাঁটতেছে, যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা স্বর্ণ দিয়া বানানো, জান্নাতের রাস্তা স্বর্ণ দিয়া তৈরি করা। ওই স্বর্ণের রাস্তা দিয়ে হাঁটতেছে, একবার ঢালাই হইতে কোটি কোটি বছরেও নষ্ট হবে না। এটা আমার আপনার এমপি আর মন্ত্রীর বানানো রাস্তা নয়, দুদিন পরে খালাইয়া যায়, গর্ত হইয়া যায়। এটা আমার আল্লাহর ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা, আল্লাহর কুদরত দ্বারা তৈরি করা জান্নাতের রাস্তা। ওই রাস্তার মধ্যে ইব্রাহিম খাওয়াত রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন, দেখলেন যে খুব সুন্দর একটা ফুলের বাগান। ওই বাগানের ভিতরে 2টা কুরসি, স্বর্ণের 2টা কুরসি পাতানো। একটা কুরসির মধ্যে একটা অনন্ত সুন্দরী একটা মহিলা
একটা মেয়ে কত জেওয়ার তার গায়ের মধ্যে, কত সুন্দর সুন্দর আপনার কত সুন্দর সুন্দর জেওয়ার, সুন্দর সুন্দর অলংকার তার গায়ের মধ্যে। আল্লাহু আকবার। জান্নাতের একটা মেয়েকে সাজাইতে দুনিয়ার কমপক্ষে 4 টন স্বর্ণ লাগে। কত স্বর্ণ লাগে? 4 টন স্বর্ণ না হলে জান্নাতের একটা বিবিকে কোনো মতেই সাজানো যায় না। আমি হিসাব করেছি, কারণ জান্নাতের একটা মেয়ে হবে 125 ফিট লম্বা, 83 ফুট মোটা, তার এক একটা চুরির ওজন হবে 5.5 মণ, 5 মণ 6 মণ ওজন হবে, 5 মণ 6 মণ ওজন হবে এক একটা চুড়ি। 2টা চুড়ি কমপক্ষে, 4টা চুড়ি, 2টা করে 4টা চুড়ি হবে 1 টন, 250 কেজি করি। 4টা চুড়ির ওজন হবে 1 টন, গলার মধ্যে 2 টন, কানের মধ্যে 1/2 টন, এবং মাথার মধ্যে যে মুকুট হবে স্বর্ণের মুকুট সেটা হবে 1 টন। এইভাবে হিসাব করলে মাথার মুকুট, গলার গহেনা আর হাতের চুড়ি সহ মিলাইয়া, কানের জিনিস সহ 4 টন স্বর্ণ হলে জান্নাতের একটা বিবিকে সাজানো যায়। এটা আমার হিসাব মতে, কিন্তু আল্লাহর হিসাব আরো অনেক বেশি, আরো অনেক বেশি। এই যুবকেরা, যাদের হাতের মধ্যে চুড়ি আছে, খোলো, স্বর্ণের চুড়ি লাগায়, হিয়াতুনজিগা হইরা ইজা লাগায় পিতলের একখান, তারপরে হিয়াতুনজিগা হইরা ইজা লাগায় প্লাস্টিকের, হিয়াতুনজিগা গরিব, ইজা লাগায় প্লাস্টিকের, হিয়াতুনজিগা বেশি অসহায়, ইজা মাজারে যায় লাল হুজা একখান বাঁধিয়ে ইয়ার হরো হাতের মাঝে শুই রাখতে হইব। ও মুসলমান, জান্নাতের আশাবাদ দিয়ে লাইছো। ও যুবকেরা, জান্নাতের আশাবাদ দিয়ে লাইছো। ইহুদি খ্রিস্টানরা জান্নাতের আশাবাদ দিয়ে লাইছে, এজন্য দুনিয়াতে ছড়ি ফিরে। তোমরা তো মুসলমানের সন্তান, নবীর উম্মত, জান্নাতে যাওয়ার আশা আছে কি নাই? জোরে বলার আশা আছে কি নাই? জান্নাতের আশা যাদের আছে তারা হাতের মধ্যে চুড়ি দিতে পারে না। নারীর জন্য স্বর্ণের জিনিস, পুরুষে হাতের মধ্যে চুড়ি দিতে পারে না। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, পুরুষ মহিলা সকলকে জান্নাতের মধ্যে স্বর্ণের চুড়ি দিবে। 1 টন দিব স্বর্ণ, 1 টন। হাতের মধ্যে 1 টন, গলার মধ্যে 2 টন, কানের মধ্যে 1/2 টন। বিশ্বাস হয় না লাগেন কি? না হিসাব মিলাই দিব, আর কাছে আছে হিসাব, আছে কি নাই? সেদিন এক জায়গায় একবার বিস্তারিত বলছিলাম এই ব্যাপারে, বিস্তারিত না অনুষ্ঠানে শেষ। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেখে অনিন্দ সুন্দরী, কল্পনাও করা যায় না, জীবনে দেখে না এত সুন্দর একটা মেয়ে। বসে বসে কাঁদে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে কাঁদে, একটা চেয়ার খালি, আর একটা চেয়ারের মধ্যে স্বর্ণের কুরসির মধ্যে বসে বসে কাঁদে আর বলে, ওগো মাবুদ, ও মাওলা, আল্লাহ আর সহ্য হয় না, আর দিলে মানে না। আল্লাহ, আমাকে যার জন্য বানাইছো, তোমার যে বান্দার জন্য বানাইছো, তাকে তাড়াতাড়ি আমার কাছে পাঠাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিছু বুঝে ওঠার আগেই উনার তন্দ্রা ভেঙে গেল, উনি ঘুম থেকে জাগ্রত হইয়া গেলেন। এমন মুহূর্তে দেখলেন যুবকটা নিঃশ্বাস বড় জোরে আসতেছে যাইতেছে, আল্লাহ পাক ধীরে ধীরে নিঃশ্বাস আসতেছে যাইতেছে। কিছুক্ষণের মধ্যে সেই ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ইন্তেকাল করলেন। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাকে গোসল দিলেন, জানাজা পড়লেন, জানাজা পড়ে কবর দিয়া তার জন্য দোয়া করলেন। রাত্রের বেলায় এসব নামাজ পড়ি উনি যখন ঘুমাইলেন, ঘুমের ভিতরে আবার দেখে তিনি জান্নাতের মধ্যে হাঁটতেছে। আবার সেই রাস্তা দিয়ে সামনের দিকে যাইতেছে, যাইতে যাইতে দেখলেন ওই যে 2টা কুরসি দেখা গেছিল, একটা কুরসি খালি আর একটা কুরসির মধ্যে একটা মেয়ে বসা, খুব সুন্দরী। আল্লাহ আকবার। সেখান পর্যন্ত গেলেন, যাইয়া দেখলেন যে দোনোটা কুরসি ভরা। একটা কুরসির মধ্যে আগের ওই মেয়েটা বসা, আর একটা কুরসির মধ্যে ওই নব মুসলিম যুবকটা বসা। দুইজনে হাসতেছে আর হাসতেছে। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেখি নারায়ে তাকবীর লাগাইয়া মারহাবা মারহাবা বলে উঠলেন আর বললেন, আপনার উসিলায় আজকে আমি জান্নাতের বাসিন্দা হইছি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক। আপনি যদি না হইতেন আমি হেদায়েত পাইতাম না। জাযাকাল্লাহ के शमबाद कर दी, जज़ाकल्लाह के शमबाद कर दी, मुरादा जाने जा हमराज कर दी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কথা বাণী করি, আল্লাহু আকবার। শুনেন, জান্নাতে যাওয়ার আশা আসেনি? আশা আসেনি? আরো জোরে কইতে বা আসেনি? মনের মধ্যে কোন রকমের ভেজাল না রাখি আসেনি? আল্লাহ মনকে উজাড় করে দিয়া বলেন, জান্নাতে যাওয়ার আশা আসেনি?